নিজের মেয়ে রাজরানী এবং পরের মেয়ে কি কিষাণী? এটা তো হতে পারে না। নিজের মেয়ে যেমন রাজরানী, অনুরূপভাবে পরের মেয়েও নিজের মায়ের কাছে রাজরানী হয়ে থাকে। নিজের মেয়েকে যেমন নিজের মা রাজরানী মনে করে, অনুরূপভাবে অন্যের মেয়ে যখন অন্যের বাড়িতে যাবে বা অন্যের বাড়ির পুত্রবধূ হবে, তখন সেই বাড়ির সেও কি রাজরানী ছিল না? বা তার মায়ের কাছে কি রাজরানী ছিল না? এবং সেই মেয়ে যদি অন্যের বাড়িতে পুত্রবধূ হিসেবে যায়, তাহলে কি সে কিষাণী হয়ে যায়? আসলে হয় না। এবং যারা রক্তের সম্পর্কের মানুষ বা আপন রক্তের মানুষ বা রক্তের সম্পর্কের মানুষ, তারা কি মানুষ? তারাই কি শুধু মানুষ? আর রক্তের সম্পর্কের মানুষ যারা নয়, তারা কি মানুষ নয়? আসলে এগুলো আমাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়। নামো বুদ্ধাই। চলুন আজকে আলোচনা করা যাক, নিজের মেয়ে রাজরানী হলে অন্যের মেয়ে কেন কিষাণী হবে? অন্যের মেয়েও তো তার মায়ের কাছে রাজরানী এবং রাজকন্যা। নিজের মেয়ে যেমন নিজের কাছে রাজরানী, রাজকন্যা, অনুরূপভাবে অপর একজন মেয়েও রাজকন্যা এবং রাজরানী। সুতরাং এই সম্পর্ক নিয়ে একটি কাহিনী বলার চেষ্টা করব। এক সময় এক মেয়েকে একটা পরিবার কি করলো, পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে আসলো। তো বাড়িতে নিয়ে আসার পর আমরা বাঙালি হিসেবে বা আমরা সচরাচর মনে করি, একটা মেয়ে যখন নিজের বাড়িতে পুত্রবধূ হিসেবে আসবে বা ছেলের বউ হিসেবে আসবে, সে বাড়ির সমস্ত কাজ করবে। ঘর মোছা থেকে, রান্না বান্না করা থেকে, কাপড় ধোয়া থেকে, যা যা করা প্রয়োজন সেইগুলো করবে। এরকমটাই আমরা মনে করে থাকি। কিন্তু সেই পরিবারে যখন একটা মেয়ে থাকে, সেই মেয়েটাকে কখনোই আমরা কি করি না, কাজ করতে দিই না। কারণ আমরা মনে করি বা সকল মায়েরা, বাবারা মনে করে, আমার মেয়ে আমার কাছে রাজকন্যা, রাজরানী। কিন্তু পরের মেয়েকে যখন নিজের ছেলের বউ হিসেবে বাড়িতে নিয়ে আসে বা পুত্রবধূ হিসেবে নিয়ে আসে, তখন তারা মনে করে আমরা একটা কিষাণী নিয়ে আসলাম বা কাজ করার জন্য একটা মেয়ে নিয়ে আসলাম বা যারা কাজের ভুয়া নিয়ে আসলাম, এইরকম বলে মনে করে থাকে। যদি মনে করে থাকেন, তাহলে আপনিও যথেষ্ট পরিমাণে একটি ভুল ভ্রান্তির মধ্যে অবস্থান করছেন বা ভুলের মধ্যে জীবনযাপন করছেন। তখন সেই পরিবারে তার ছেলের জন্য একটা মেয়ে বা নিজের ছেলের জন্য বউ নিয়ে আসলো বিয়ে করিয়ে। তো বউ সচরাচর প্রতিনিয়ত কাজ করে, সকাল দুপুর ঘর মোছা থেকে, কাপড় ধোয়া থেকে, রান্না বান্না থেকে যতটুকু পারে। তো একদিন সে কি করলো, পেঁয়াজ কাটতেছিল। তো পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ করে কি করলো, সেই পেঁয়াজ কাটতে গিয়ে হাতের আঙ্গুলটা কেটে ফেললো। তো এখন সে বাড়িতে তার ননদ আছে, তার ছেলের বোন আছে, মানে যেই ছেলে বিয়ে করেছে, যে ছেলেকে বিয়ে করেছে মেয়েটি, সেই ছেলের বোন আছে। তো এখন ওই বোনকে বা ওই পুত্রবধূ ননদকে বলল যে, তুমি এই কী করতেছো? তখন ও বললো, আমি বসে আছি। তো বলতেছে যে, আমি তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাতটা কেটে ফেললাম, তুমি একটু পেঁয়াজটা কেটে দাও, আমি চুলার মধ্যে ভাত তুলে দিই। তখন সেই মেয়েটি কি করলো, তার মাকে বলল, দেখছো, আমার ভাবি তথা আমার বৌদি আমাকে পেঁয়াজ কাটতে বলতেছে, আমি তো পেঁয়াজ কাটতে পারি না। তখন সেই শাশুড়ি তাকে বলল, কিরে বৌমা, তুমি কেন আমার মেয়েকে পেঁয়াজ কাটতে বলতেছো? তখন সেই বৌমা বলল যে, মা, আমার হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, আমি পেঁয়াজ কাটতে গিয়ে আঙ্গুলটা কেটে ফেললাম। তখন সেই শাশুড়ি তাকে গাল মন্দ করে গালি দিচ্ছে যে, তোমার বাড়িতে কি
তোমার মা তোমাকে কিছু কাজ শিখায় নাই? পেঁয়াজ কাটতেও কি শিখায় নাই? বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। তখন সে নীরবে সহ করে থাকলো, চুপ থাকলো। কারণ সে চিন্তা করতেছে আমি তো অন্যের বাড়িতে একটা পুত্রবধূ হিসেবে আসলাম, কাজের মেয়ে হিসেবে আসলাম, কিষানি হিসেবে আসলাম। সুতরাং তারা যা বলবে আমাকে মাথা পেতে নিতে হবে। তখন সে কষ্ট করে আবার পেঁয়াজ কাটলো, রান্নাবান্না শেষ করলো। তো রান্নাবান্না শেষ করার পর এইদিকে আবার কি করলো, নিজের মেয়েকে কি করলো, কোনো কাজ শিখাই নাই। কোনো ধরনের কাজ, বাড়ির এই ঘর মোছা বা ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা বা বিভিন্ন ধরনের যেগুলো সচরাচর মেয়েরা বাড়ির কাজগুলো করে, সেই কাজগুলো কখনোই করতে দেয় নাই। কে করতে দেয় নাই? তার মা। তার মানে ওই যে বৌমা আছে সেই বৌমার শাশুড়ি, তার মানে বৌমার ননদকে কোনো কাজ করতে দেয় নাই, শিখায় নাই। তখন কী করলো তারা, তার মেয়েকে অন্যত্রয় বা অন্য জায়গায় বিয়ে দিল। তো বিয়ে দেওয়ার পর সেখানে সে সংসার করতেছে যা পারে। তো এইদিকে আরেক দিন তাদের ছেলের বউ পুত্রবধূ তথা বৌমা কী করলো, ভাত রান্না করলো। তো ভাত রান্না করার পর এখন সবাই ডাইনিং টেবিলে খেতে বসলো বা খাচ্ছে। তো এখন খেতে গিয়ে শাশুড়ি কী করলো, খাওয়ার প্লেটে গিয়ে বসার পর ভাতটা যখন হাতে নিল দেখতেছে অধিকতর নরম হয়ে গেছে। তখন সেই শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, গালমন্দ করে বলতেছে যে আবার বলছে তোমার মা কি কিছু শিখায় নাই? ভাত রান্না করতেও শিখায় নাই? তখন সেই বৌমা বলল, মা আমি আসলে ভাতটা ছড়িয়ে দিয়ে একটু কাজ করতেছিলাম, দেখি নাই, হঠাৎ করে ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে। তখন সেই শাশুড়ি কী করলো, ভাতের প্লেটটা ওর দিকে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে এই কথাগুলো যখন বলতেছে তোমার মা তোমাকে কিছু শিখায় নাই, এই একটু ভাত রান্না করতেও পারো না, শিখো নাই, বিভিন্ন ধরনের গালমন্দ করে কথা বলতেছে। তখন সাথে সাথেই তার মেয়ের জামাই তার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে হাজির হলো ব্যাগসহ। ব্যাগটা এমনভাবে নিয়ে এসে তাদের সামনে নিক্ষেপ করলো, অনেক শব্দ আওয়াজ করলো। সাথে সাথে সেই মেয়ের জামাই বলে উঠল, তুমি কি তোমার মেয়েকে কিছু শিখাও নাই? তোমার মেয়েকে কোনো কাজ শিখাও নাই? তখন এই কথাটা ওই মেয়ের জামাই বলতেছে। তখন সেই এই মেয়ের মা বলছে, কি হয়েছে জামাই, তুমি এরকম কেন বলতেছো? বলছে এরকম বলবো না তো কী করব, আমার মা যেখানে গিয়েছে বা তোমার মেয়ে যেখানে রান্না বান্না করতেছে সেখানে গিয়েছে, রান্নার করতে গেছে, আমার মাও সেখানে গেছে, সামান্য ভাতের মাড় ফেলতে গিয়ে আমার মায়ের হাত কী করে দিয়েছে, পুড়ে দিয়েছে। সুতরাং ওই ভাতের মাড়টা ফেলতে গিয়ে সেই ছেলের মায়ের হাতের মধ্যে মাড়গুলো ফেলে দিল, তার হাতটা পুড়ে দিছি। তো এবং আরও বলল, তোমার মেয়ে বাড়ির ঝাড়ু দিতে পারে না, রান্না করতে পারেন না, সামান্য সবজি কাটতে পারে না, কোনো কিছু করতে পারে না। তখন মেয়ের মা বলতেছে যে আমার মেয়েকে তো আমি এখানে কোনো কাজ করতে দিই নাই, আমি আমার মেয়েকে রাজরানী বলে মনে করি, রাজকন্যা বলে মনে করি, আমি কোনো ধরনের কাজ করতে দিই নাই, শিখাই নাই। তখন সেই মেয়েটা বলে উঠল মাকে, বলছে মা তোমার সব দোষ, তোমার কারণে আজকে আমি শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছি বা আমার কষ্ট হচ্ছে, আজকে তোমার কারণে আমি কথা শুনতেছি। তুমি আমাকে কিচ্ছু শিখাও নাই, আমি কাজ করতে গেলে তুমি কাজ করতে দাও নাই, কোনো কিছু করতে যেতে চাইতাম তুমি করতে দাও নাই, যার কারণে আজকে শ্বশুর বাড়ির মানুষ আমাকে কি করতেছে, গালমন্দ করতেছে, গালি দিচ্ছে। সুতরাং আজকে আমি সামান্য কাজ করতে গিয়ে এরকম একটা কাজ করে ফেললাম। এই কথাগুলো তার মাকে বলল। তখন সেই জামাই কি বলতেছে যে তোমার মেয়েকে যতদিন কাজ শেখাতে পারবে না ততদিন আমার বাড়িতে পাঠাবে না, আমি তোমার কাছে রেখে গেলাম।
এই কথাটা বলে সেই মেয়েটাকে কী করলো, সেই তার মায়ের কাছে মানে ছেলের শাশুড়ির কাছে রেখে চলে গেল। তখন এইদিকে যে ছেলের বউ পিছনে আছে, শুনতেছে সবগুলো। শোনার পর বলল, তখন মানে সেই বৌমা বলতেছে, মা এখন প্রমাণ, মানে দেখুন, আপনি যেমন আপনার মেয়েকে রাজকন্যা বলে মনে করতেন, রাজরানী বলে মনে করতেন, কোনো কাজ করতে দিতেন না, কোনো কাজ করলে সে কষ্ট পাবে বা তার মানে কষ্ট হবে এরকম চিন্তা করে সবসময় আদর যত্ন করে রেখেছেন বা কোনো কাজ শিখান নাই। অনুরূপভাবে আমার বাড়িতেও আমার মা আমাকে রাজকন্যা বলে মনে করতো, মনে করে, রাজরানী বলে মনে করে। তখন আমার মাও আমাকে কি করে নাই, কাজ শিখায় নাই। এখন হঠাৎ করে আসছি আপনাদের বাড়ি, পারি না পারি তবু কাজ করতেছি, আর আপনি আমাকে এভাবে গালমন্দ করছেন। তার প্রমাণ দেখুন, যেমন কর্ম তেমন ফল। সুতরাং পৃথিবীতে প্রত্যেক মা এবং বাবা নিজের মেয়েকে রাজনারী বলে মনে করে, রাজকন্যা বলে মনে করে। অনুরূপভাবে যদি আমরা পরের মেয়েকেও রাজকন্যা রাজরানী বলে মনে করতে পারি, তাহলে একটা পরিবারে কখনোই সংঘাত, বিবাদ, মানে ঝগড়া এগুলো সৃষ্টি হবে না, অমৈত্রীভাব সৃষ্টি হবে না, শত্রুতা সৃষ্টি হবে না, সকলেই মিলেমিশে জীবনযাপন করতে পারবো। কিন্তু আমরা সেটা কখনোই মনে করি না। আমরা মনে করি যে আমরা আমাদের ছেলের একটা বউ নিয়ে আসছি, সেই বউটাকে নিয়ে মানে গরুর মতো খাটাবো, সে বাড়ির সকল কাজ করবে, আমরা বসে বসে খাবো। সে মানে রান্না বান্না থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, মানে ঘর মোছা, ঝাড়ু দেওয়া, মানে বাড়ির যত প্রকার কাজ আছে সব কাজ তার মাধ্যমে করাবো। এইগুলো আমরা কি করি, মনে করে থাকি বা এগুলো করাই। কিন্তু নিজের মেয়েকে যে আমরা রাজরানী রাজকন্যা মনে করি, এইটা আমরা ভাবি না। হয়তো আমরা এটাও ভাবি না, হয়তো আমার মেয়েকে আমি যেমন রাজকন্যা রাজরানী বলে মনে করি, মানে অনুরূপভাবে আমি যে মেয়েটাকে আমার ছেলের বউ হিসেবে নিয়ে আসলাম, তাকেও হয়তো তার বাবা মা মানে রাজকন্যা রাজরানীর মতো মনে করে। কিন্তু আমরা এটা কখনোই কি করি না, মানে চিন্তা করি না। আমরা শুধু মানে পরের দোষটা নিয়ে থাকি, কিন্তু নিজের দোষগুলো কখনোই দেখি না। পরের ভুলটা ঠিকই ধরতে পারি, কিন্তু নিজের ভুলটা কখনোই শুধরাতে পারি না। নিজের আমরা যা করি, যা বলি সব ঠিক বলে মনে করি, কিন্তু মানে পরেরটা কখনোই চিন্তা করি না। এছাড়া আরও কিছু কথা, সেটা হচ্ছে কি, রক্তের সম্পর্কের যারা আছে তারা বা তাদেরকে আমরা মানুষ বলে মনে করি, কিন্তু যারা রক্তের সম্পর্কে নয় তারা মানুষ বলে মনে করি না। আসলে কি আমাদের এটা প্রকৃতপক্ষে একটা চিন্তাশীল মানে জ্ঞান বা প্রজ্ঞা, আমরা চিন্তাশীল ব্যক্তি বা আমাদের প্রকৃতপক্ষ একটা নৈতিকতার চিন্তা, এটা আমি কখনোই মানে এই ভাবতে পারি না। এটা আসলে অনেক ভাবার বিষয়। আপনি যেমন রক্তের সম্পর্কের মানুষকে বা মানুষ বলে মনে করেন, অনুরূপভাবে পৃথিবীর মধ্যে যত প্রকার প্রাণী আছে, মানুষ থেকে শুরু করে যত প্রকার প্রাণী আছে, সকল প্রাণীকে মনে করতে হবে তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়, তারাও মানে রক্ত মাংসে গড়া মানুষ। সুতরাং শুধু আমার রক্তের সম্পর্কের মানুষরাই মানুষ হতে পারে না, মানে রক্তের সম্পর্কে মানুষ ব্যথিতও তারাও একজন মানুষ। তাদেরকে আমি রক্তের সম্পর্কে নয় বিদায় তাদেরকে আমি ঘৃণা করব, তাদের সাথে আমরা অমৈত্রীভাব সৃষ্টি করব, তাদেরকে আমরা খারাপ চোখে দেখব, তাদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের অপদস্থ দেব। এটা তো হতে পারে না। আপনার রক্তের সম্পর্কের মানুষ হাজার দোষ করলে যেমন আপনি তাদেরকে ভালোবাসেন বা ভালো চোখে দেখেন, অনুরূপভাবে মানে রক্তের সম্পর্কে যারা নয় তারাও তো মানুষ, তাদেরকেও একইভাবে ভালোবাসতে হবে। এই করণীয় মৈত্রী সূত্রের মধ্যে একটা কথা আছে, মাতায়াতা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্তা মানরাক্ষে। অর্থাৎ মা যেমন নিজের সন্তানকে আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মানে সেবা যত্ন দিয়ে
মানে তাদেরকে রক্ষা করে বা দেখাশোনা করে, লালন পালন করে, অনুরূপভাবে সেখানে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে যত প্রকার প্রাণী আছে সকল প্রাণীকে সেভাবে দেখা প্রয়োজন। তাদেরকেও স্নেহ করা, আদর করা, ভালোবাসা, মমতা দিয়ে তাদেরকে ঘিরে রাখা, প্রত্যেক প্রাণীকে মানে যত্ন করা একান্তই প্রয়োজন। নিজের সন্তানকে যেমন আপনি আগলে রাখেন, অনুরূপভাবে অন্য প্রাণী, অন্য মানুষকেও আগলে রাখা অবশ্যই প্রয়োজন। তাহলে আপনি একজন আদর্শবান মানুষ, আপনি একজন পণ্ডিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন প্রজ্ঞাবান মানুষ, আপনি একজন নৈতিকতার মানুষ, আপনি একজন বিবেকবান মানুষ। যদি আপনি এখানে রক্তের সম্পর্ক এবং রক্তের সম্পর্ক নয় বিচার বিশ্লেষণ করেন, তাহলে আমি মনে করি আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে এখনও সেই বুদ্ধের আদর্শ জ্ঞান প্রজ্ঞা এখনও পরিপূর্ণভাবে মানে প্রবেশ করতে পারিনি। আমি যতই মানুষকে ভালো কথা বলি না কেন, যদি আমি রক্তের সম্পর্ক এবং অরক্তের সম্পর্কের মধ্যে মানে বিভক্ত করি বা ডিভাইড করি, তাহলে বুঝে নিতে হবে আমার মধ্যে সেই জ্ঞানটা এখনও কী হয় নাই, উৎপন্ন হয় নাই, বা আমার মধ্যে সেই বিবেক নাই, আমার মধ্যে বিচার করার ক্ষমতা নেই, আমার মধ্যে মানে উপরে সেই মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা মাত্র, ভিতরে আমি গভীর ভিতরে থেকে ঘৃণা করি বা খারাপ চোখে দেখি, অন্যকে আমি আমার নিজের মানুষ বলে মনে করতে পারি না। এটা আসলে বুদ্ধের আদর্শগত নৈতিকতা, শিক্ষা নয় বা জ্ঞান নয়, প্রজ্ঞা নয়। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, নিজের মেয়ে যেমন রাজকন্যা রাজরানী, অন্যের মেয়েও অনুরূপভাবে তার মা বাবার কাছে রাজকন্যা রাজরানী, এবং নিজের রক্তের মানুষ, রক্তের সম্পর্কের মানুষ যেমন মানুষ, অনুরূপভাবে পৃথিবীর মধ্যে যত প্রকার মানুষ আছে প্রত্যেক মানুষই, তাদের মধ্যে রক্ত আছে, তারাও রক্তে গড়া মানুষ। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আসলে আমরা মানে কিভাবে বিচার করি, বিশ্লেষণ করি, কি মানে কিভাবে করলে একটা সুন্দর জীবন গঠন করা হয়। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু নিজের মেয়েকে রাজকন্যা রানী বলে মনে করিয়েন না, এবং অন্যের মেয়েকে কিষাণী বলে মনে করিয়েন না, কাজের ভুয়া বলে মনে করিয়েন না। কারণ অন্যের মেয়ে অন্যের কাছে রাজকন্যা রাজরানী, এবং নিজের রক্তের সম্পর্কের মানুষই শুধু মানুষ হতে পারে না, অন্য রক্তের মানুষও মানুষ হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই পর্যালোচনা করা প্রয়োজন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক। নমো বুদ্ধায়।